আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষায়িত তাৎপর্য সম্বলিত নিদর্শনবাহী প্রতীকী এবং বিশেষ প্রতীকী আমল হচ্ছে কোরবানি। কোরবানি ওয়াজিব। দ্বিতীয় হিজরির জিলহজ মাসে সর্বপ্রথম ইসলামী ইতিহাসে কোরবানির বিধান সংযুক্ত হয়। নবীজি তার জীবদ্দশার বাকি ৯টি বছর সবসময় কোরবানি করেছেন, কখনোই বাদ দেন। আজকে আমাদের আলোচনায় কোরবানির আলোচনাগুলোকে আমরা মোটা দাগে ৫টি শিরোনামে আমরা ভাগ করতে পারি। ১ নম্বরে কোরবানি কার উপরে ওয়াজিব, ২ নম্বর কোরবানি কবে ও কখন ওয়াজিব, ৩ নম্বর কোরবানি কোন এবং কেমন পশু দিয়ে ওয়াজিব, ৪ নম্বরে কোরবানি কিভাবে ওয়াজিব, ৫ নম্বর গোশত ও চামড়া কিভাবে কি করতে হবে। এই ৫টি শিরোনামে আমরা কোরবানির বিষয়গুলোকে আলোচনা করতে পারি। আজকে আমাদের এখানে প্রথম শিরোনাম, অর্থাৎ কোরবানি কার উপরে ওয়াজিব। কোরবানি কার উপরে ওয়াজিব এ ব্যাপারে আমরা একটা প্রিন্সিপাল সামনে রেখে মাসলাগুলোকে আলোচনা করতে পারি। কোরবানি ওয়াজিব হওয়ার প্রিন্সিপাল হচ্ছে আল আসলু আন্নাল উযহিয়াতা লা তাজিবু ইল্লা আলা কুল্লি মুসলিমিন ইযা কানা হুররান আকিলান বালিগান মুকিমান صاحب نساب من المال الحلال الفارغ عن الديون المطلوبة من جهة العباد والحوائج الأصلية في أيام النحر। কোরবানি ওয়াজিব প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক এমন মুসলিম নরনারী যে ১০ই জিলহজ ফজর থেকে ১২ই জিলহজ সূর্যাস্ত পর্যন্ত দেনা দায় ও জীবন ঘনিষ্ঠ একান্ত প্রয়োজনের অতিরিক্ত নেশাব পরিমাণ বৈধ সম্পদের মালিক হবে এবং নিজ এলাকায় উপস্থিত থাকবে, ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। এই প্রিন্সিপালের মধ্যে কয়েকটি বিষয়, যেগুলো শর্ত কোরবানি, এগুলিকে আমরা কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত বলতে পারি। ১ নম্বর মুসলমান হওয়া। সুতরাং মুসলমান না হলে অমুসলিম, চাই সে আহলে কিতাব হোক অথবা পৌত্তলিক এবং মুশরিক হোক, ইহুদি নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আরো যত ধর্মের অধিকারী অনুসারী আছে, কারো উপরেই কোরবানি করা ওয়াজিব না। তার কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের বক্তব্য হচ্ছে বিধর্মীরা ঈমানের আদেশে আদিষ্ট। তারা ইসলামের পরবর্তী বিধিবিধানের আদেশে তারা এই মুহূর্তে আদিষ্ট নয়, কারণ আগে তো ঈমান, এরপরে অন্যান্য বিধান। এই জন্য মুসলমান হতে হবে। এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ, মুসলমান হতে হবে। এই পয়েন্টটা এই জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ মুসলমান না হলে যেমন কোরবানি করা ওয়াজিব নয়, ঠিক তদ্রূপভাবে মুসলমান না হয়ে যদি কোনো ব্যক্তি কোরবানি করে, তাহলে তার কোরবানি হবেও না, কারণ তার ঈমান নাই, জন্য তার কোরবানি হবে না। এই পয়েন্টটা এই জন্য গুরুত্বপূর্ণ, তার কারণ যদি কোনো মুসলমান নয় এমন কোনো ব্যক্তি যদি কোরবানি করে, তাহলে যেহেতু তার কোরবানি হয় না, অতএব আমরা যারা শরিকানা কোরবানি করি, ৭ ভাগে, ৫ ভাগে, ৬ ভাগে, একাধিক ব্যক্তি মিলে যারা বড় পশুতে কন্ট্রিবিউশন মূলক আমরা কোরবানি করি, আমাদের এই কোরবানিতে যদি এমন কোনো ব্যক্তি শরিক হয়ে যায় যে মুসলমান নয়, এটা কিভাবে হতে পারে? এটা এভাবে হতে পারে যে বাহ্যিকভাবে সে সমাজে আমাদের সাথে উঠে বসে মুসলমান হিসাবে পরিচিত, কিন্তু তার মধ্যে এমন কোনো কারণ, সুস্পষ্ট এমন কোনো কারণ পাওয়া যায় যার কারণে তার আর আসলে ইসলামের মুসলমানিত্ব আর থাকে না, তাহলে নিঃসন্দেহে প্রিন্সিপাল এর ভিত্তিতে, মূলনীতির ভিত্তিতে সে মুসলমান হিসেবে গণ্য হবে না। ফর এক্সাম্পল, যেমন আমাদের সমাজে কাদিয়ানীরা, এরা মুসলিম পরিচয়ে থাকে। এখন ডিপলি যে ব্যক্তি সাধারণ মানে মুসলমান এবং আহমদী মুসলমান এর মধ্যে পার্থক্য জানে না, সে যদি
নিজের প্রতিবেশী এবং আহ, মানে মুসলমান হিসাবে ধরে নিয়ে তাকে সাথে করে যদি কুরবানি করে, তাহলে তো কুরবানি হবে না, তারও কুরবানি হবে না। কেন? কারণ সে মুসলমান না। আর একজন অমুসলিমের কন্ট্রিবিউশনের কারণে সকলের কোরবানি নষ্ট হয়ে যায়। এটা ফিকহের কিতাবের মধ্যে খুব স্পষ্টভাবে লেখা আছে। তো এই পয়েন্টটা এই জন্য গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আমি আলাদা আলোচনা করব। যে বর্তমানে ঈমান ভঙ্গের কারণ এত ব্যাপকভাবে পাওয়া যায়। কারণ ঈমানের মূল কথা হচ্ছে কুফর মুক্ত ঈমান এবং শিরক মুক্ত তাওহীদ। তো এই কুফর মুক্ত ঈমান এবং শিরক মুক্ত তাওহীদ, কুফর এবং শিরক বর্তমান সমাজে এত ব্যাপকভাবে পাওয়া যায় যে আসলে অনেক মানুষের ইসলাম এবং মুসলমানিত্ব সত্যিকার অর্থে এটা প্রশ্নবিদ্ধই নয়, বরং খুব জটিল। সুতরাং এমন সত্যিকার অর্থে যদি আল্লাহ তাআলার মানদণ্ডে কেউ মুসলমানিত্বের প্রশ্নে উত্তীর্ণ না হয়, এক কথায় মুসলমান না হয়, যদিও সে সামাজিক পরিচয় মুসলমান হোক। এমন কোনো ব্যক্তি যদি আপনার সাথে শরিকানা কোরবানিতে অংশগ্রহণ করে, তাহলে কিন্তু তার কোরবানি না হওয়ার কারণে যারা প্রকৃত মুসলমান তাদেরও কোরবানি হবে না। তো এই পয়েন্টের উপর আমি বিস্তারিত আলোচনা সামনে করব। আমি বলছিলাম যে কোরবানি ওয়াজিব হওয়ার প্রিন্সিপালের মধ্যে 1 নম্বর শর্ত মুসলমান হতে হবে, 2 নম্বর স্বাধীন হতে হবে। অতএব পরাধীন গোলাম বান্দি তাদের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। শরীয়তের বিধান হচ্ছে যে যে শরীয়তের যে কোনো বিধানের জন্য মানে প্রাপ্তবয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া এটা জরুরি। এর পাশাপাশি শরীয়তের বিধানগুলো সাধারণত 3 ধরনের। এটাকে বলা হয় ইবাদতে মালি, ইবাদতে বাদানি এবং ইবাদতে মুশতারাকা। অর্থাৎ সম্পদ সংশ্লিষ্ট এবং দেহ সংশ্লিষ্ট বা দৈহিক ইবাদত, দৈহিক ইবাদত, সম্পদ সংশ্লিষ্ট ইবাদত, এবং আরেকটা হচ্ছে দেহ ও সম্পদ উভয় সংশ্লিষ্ট ইবাদত। দৈহিক সংশ্লিষ্ট দৈহিক ইবাদত যেমন নামাজ, রোজা। সম্পদ সংশ্লিষ্ট ইবাদত যেমন যাকাত, সাদকায়ে ফিতরে, অশরে ইত্যাদি। আর উভয়ের সমন্বিত ইবাদত যেমন হজ, উমরা ইত্যাদি। তো শরীয়তের সাধারণ নিয়ম হচ্ছে যে সম্পদ সংশ্লিষ্ট ইবাদত গুলো এর ক্ষেত্রে ইস্তেতাআত বা সামর্থ্য বা নেসাব এটা জরুরি। আপনি যাকাতের কথা বললেন, সাদকায়ে ফিতরের কথা বললেন, অশরের কথা বললেন, হজের কথা বললেন, ঠিক সেই ধারাবাহিকতায় কোরবানিতেও এখানে সামর্থ্য, কোরবানির সামর্থ্যটাকে প্রকাশ করা হয় নেসাব শব্দ দিয়ে। যাকাতের ক্ষেত্রেও নেসাব শব্দটা প্রযোজ্য এবং সাদকায়ে ফিতরের ক্ষেত্রেও নেসাব শব্দটা প্রযোজ্য। আর হজের ক্ষেত্রে এই সামর্থ্যটা প্রকাশ করা হয় কোরআনের ভাষায় ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। ইস্তিতাআত বা সামর্থ্য মানে বাইতুল্লাহ শরীফ পর্যন্ত পৌঁছতে পারে, এটা জরুরি। তো আমি বলছিলাম যে কোরবানির প্রিন্সিপালের মধ্যে 1 নম্বরে মুসলমান হইতে হবে, 2 নম্বরে স্বাধীন হতে হবে। তো স্বাধীন হতে হবে এই জন্য, কারণ স্বাধীন না হয়ে যদি পরাধীন হয়, তাহলে গোলাম বান্দি এবং পরাধীন নরনারী তাদের মধ্যে সম্পদের কোনো সামর্থ্য থাকে না। কারণ তারা তো নিজেদেরই সত্তার মালিক না, তারা নিজেরা তাদের সত্তারই মালিক তাদের মনিবরা। এজন্য তাদের মালিকানায় কোনোদিন মানে সম্পদ স্বীকৃত নয়। এজন্য তাদের উপরে সম্পদ সংশ্লিষ্ট কোনো ইবাদতই তাদের উপরে আরোপিত নয়। গোলাম বান্দীদের উপরে সদকায়ে ফিতির নাই, গোলাম বান্দীদের উপরে যাকাত নেই, গোলাম বান্দীদের উপরে হজ নেই। ঠিক তদ্রূপ ভাবে গোলাম বান্দীদের উপরে কোরবানিও নেই। তবে সদকায়ে ফিতরের ক্ষেত্রে একটি বিশেষ টিকা হচ্ছে এই যে গোলাম বান্দি যাদের অধীনে থাকবে, অর্থাৎ তাদের মনিবের উপরে নিজের সদকায়ে ফিতির যেমন মনিব আদায় করবে, তাদের গোলাম বান্দির সদকায়ে ফিতিরও আদায় করবে। তো আমি কোরবানির শর্তগুলো বলছিলাম যে মুসলমান হতে হবে, স্বাধীন হতে হবে, 3 নম্বরে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে। সুতরাং পাগল ব্যক্তি যদি সম্পদশালীও হয়, কোনো বড় লোকের বুদ্ধি প্রতিবন্ধী মেন্টাল আল্লাহ না করুক কোন সন্তান, সে পিতৃসূত্র ধরে বা পারিবারিক ভাবে সে অনেক সম্পদের মালিক,
তার নামে আলাদা ব্যাংক আছে, অ্যাকাউন্ট আছে, ব্যালেন্স আছে, কিন্তু তারপরেও তার উপরে কোরবানি করা ওয়াজিব নয়। বালেগ হতে হবে, প্রাপ্তবয়স্ক। এটাও শরীয়তের একদম সকল বিধিবিধানের ক্ষেত্রে এই দুইটা শর্ত প্রযোজ্য, অর্থাৎ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া এবং প্রাপ্তবয়স্ক হওয়া। সুতরাং অপ্রাপ্তবয়স্ক শিশু কিশোরদের উপরে কুরবানি করা ওয়াজিব নয়। যদিও তাদের নামে আলাদা ব্যাংক থাকে, ব্যালেন্স থাকে, সম্পদ থাকে, থাকতেই পারে। বিশেষভাবে সলভেন্ট এবং সচ্ছল ধনী পরিবারের ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে শিশুদের নামেও আলাদা ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি ইত্যাদি সবকিছু থাকে, কিন্তু তারপরেও তাদের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। বিশেষভাবে নারী শিশুদের ক্ষেত্রে তো সাধারণ পরিবারের ক্ষেত্রেও এটা হতে পারে। যেমন মেয়েরা মেয়েদের নবজাতক কন্যাদের জন্মের পরেই তাদের মা, তাদের নানি, দাদি, খালা, চাচি, কাজিন এরা শখ করে এদেরকে গিফট করে। একদম শুরু হয় স্বর্ণের আংটি থেকে, স্বর্ণের চেইন এবং হার থেকে এদের গিফট শুরু হয়। তো মানে স্বর্ণের তো এখন অনেক দাম। অল্প একটু স্বর্ণ হইলেই দেখা যাবে যে সেটা নিসাব সম্পন্ন বা পরিমাণ হয়ে যাচ্ছে। তো এতদ সত্ত্বেও মানে শিশু কিশোররা দের উপরে তারা সম্পদের মালিক হলেও তাদের উপরে কোরবানি করা ওয়াজিব নয়। ৫ নম্বর শর্ত যেটা খুব গুরুত্বপূর্ণ এখানে, সেটা হচ্ছে নেসাবের অধিকারী হওয়া। নেসাবের অধিকারী হওয়া। নেসাব বলতে কি বোঝানো হয়েছে? নেসাব বলতে এখানে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি ৭.৫ ভরি স্বর্ণ অথবা ৫.৫ ভরি রূপা অথবা এই দুইয়ের সংমিশ্রণ, যদি শুধু স্বর্ণ থাকে আর কোনো টাকা না থাকে তাহলে ৭.৫ ভরি স্বর্ণ এর স্বর্ণ থাকতে হবে। তো ৭.৫ ভরি স্বর্ণের তো অনেক দাম। আহ, আর যদি কোনো ব্যক্তির কাছে স্বর্ণ এবং রূপা মিশ্রণ থাকে, অথবা শুধু রূপা থাকে এবং রূপার সাথে কিছু টাকা থাকে, অথবা শুধু স্বর্ণ থাকে এবং স্বর্ণের সাথে কিছু টাকা থাকে, তাহলে সব ক্ষেত্রে বর্তমানে রূপার নেশাবটা কাউন্টেবল এবং হিসাবযোগ্য। তো রূপার নেশাব হচ্ছে ৫.৫ ভরি রূপা। তো রূপার আবার বিভিন্ন ক্যাটাগরি আছে, আপনারা জানেন। ২২ ক্যারেট, ২১ ক্যারেট, ২০ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ট্রেডিশনাল সিলভার অথবা সনাতনী রূপা। তো আমরা যে কোনো একটার উপরে ভিত্তি করে হিসাব করলে হবে। আমরা সাধারণত বর্তমানে সনাতনী এবং ট্রেডিশনাল সিলভারের হিসাব করে আমরা হিসাবটা করি। তো নেশাবের মালিক হতে হবে। বর্তমানে নেশাব কত এটা আমি একটু পরে আলোচনায় আনতেছি। পরে মিনাল মালিল হালাল, অর্থাৎ এই সম্পদটা বৈধ এবং হালাল হতে হবে। অতএব যদি কারো উপার্জনের সম্পদ হালাল না হয়, অবৈধ হয়, যেমন সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, হ্যাঁ, এবং অবৈধ আত্মসাতের টাকা, চুরির টাকা, ডাকাতির টাকা এবং দেশের জনগণের মেরে দেওয়া টাকা, পাচার করা টাকা, এগুলি সব অবৈধ সম্পদ। সিন্ডিকেটের টাকা, এগুলি অবৈধ সম্পদ। তো অবৈধ সম্পদের উপরে ভিত্তি করে কোরবানি করা ওয়াজিব হয় না, বরং অবৈধ সম্পদের দ্বারা কোরবানি করা জায়েজ নাই। কোরবানি করলে এটা এই গোশত খাওয়াও জায়েজ নেই, কারণ এটা তো মানুষের, এটা তো তার সম্পদ না, এটা আরেকজনের রক্ত। তো ১ নম্বর হচ্ছে মুসলমান হওয়া, স্বাধীন হওয়া, আহ সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া এবং নেশাবের মালিক হওয়া। আরেকটা হচ্ছে মুকিম হওয়া, অর্থাৎ নিজ আবাসনে, বাড়িতে, বাসায় অথবা যেখানে সে থাকে সেখানে উপস্থিত থাকা, নিজ এলাকায় থাকা। এলাকার বাহিরে যদি থাকে তাহলে তাকে মুসাফির বলা হয়। যদি কোনো ব্যক্তি ৪৮ মাইল, কিলোমিটারের হিসাবে, আমার হিসাব অনুযায়ী ৮২ কিলোমিটার, অনেকে ৭৮, ৭৭, ৭.৫, ৭৮ কিলোমিটার বলেন। আমি এটা ব্যক্তিগতভাবে তাহকিক করেছি ৮২ কিলোমিটার। ৮২ কিলোমিটার সফরের দূরত্বে নিয়ত করে কেউ যদি বের হয় তাহলে সেই মুসাফির হিসাবে গণ্য হবে। ওই ব্যক্তির উপরে নেশাবের মালিক হলেও কোরবানি করা ওয়াজিব হবে না। তো মুসাফির না হয়ে যদি মুকিম থাকে তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। এবং আরেকটি শর্ত হচ্ছে ৭ নম্বরে,
যে আল ফারিক আনিদ দুয়ুনিল মাকতুবাতি মিন জিহাতিল ইবাদ, অর্থাৎ মানুষের ডিমান্ড আছে এমন ঋণ এবং দেনাদায় থেকে মুক্ত হতে হবে। সুতরাং যদি দিন এবং দেনা দায় এবং ঋণগ্রস্ত হয় এবং এর বাহিরে যদি তার কাছে নেশাব পরিমাণ সম্পদ না থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে না। এবং ওয়াল হাওয়াইজিল আসলিয়া, প্রয়োজন একান্ত জীবন ঘনিষ্ঠ প্রয়োজনের থেকে অতিরিক্ত হতে হবে, এবং এগুলো কোরবানির 3 দিনে। জাকাতেরও এই একই নেশাব, কোরবানির যে নেশাব এটাই জাকাতের নেশাব 52.5 ভরি। তো জাকাতের নেশাব এবং কোরবানির নেশাবের মধ্যে পার্থক্য হচ্ছে, জাকাতের ক্ষেত্রে বছর অতিবাহিত হওয়া পূর্ণ হওয়া শর্ত, কিন্তু কোরবানির ক্ষেত্রে বছর অতিবাহিত হওয়া পূর্ণ হওয়া শর্ত নয়, বরং কোরবানির যে 3 দিন আইয়ামে নহর হচ্ছে 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত। এই 3 দিনের যে কোনো সময়ে যদি কোনো ব্যক্তি নেশাবের মালিক হয়, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে। তো আমাদের এই প্রিন্সিপালের বাহিরে যারা থাকবে, মূলনীতির বাহিরে, মানদণ্ডের বাহিরে, তাদের উপরে কোরবানি করা ওয়াজিব না। যেমন আমি বললাম, মুসলমান না হয়ে যদি অমুসলিম নাগরিক হয়, অথবা যার মুসলমানিত্ব স্পষ্টভাবে শরীয়তের মানদণ্ডের আলোকে লঙ্ঘিত এবং সে মুসলমান নয়, যেমন কাদিয়ানি, এরপরে শিয়া, আহমদী মুসলিম জামাত, অথবা বর্তমানে আধুনিক আরো এমন ইমান ভঙ্গের কারণ আছে, এগুলির সাথে যদি কেউ একদম দিলে জানে বিশ্বাসে যদি বিশ্বাসী হয়, তাহলে তো সে মুসলমান না। এই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব না, এবং সে কোরবানি করলে হবে না, এবং সে কন্ট্রিবিউশন করলে, অংশগ্রহণ করলে অন্যদের কোরবানি নষ্ট হয়ে যাবে। আহ মুকিম মুকিম হতে হবে। এক্ষেত্রে আমাদের একটি জরুরি কথা হচ্ছে এই, যে নিজ এলাকার বাহিরে যদি কোনো ব্যক্তি থাকে, কিন্তু লাগাতার একই জায়গায় 15 দিন রাত্রি যাপনের নিয়ত যদি করে, অথবা তার চেয়ে বেশি, তাহলে শরীয়তের দৃষ্টিতে ওই ব্যক্তি আবার মুকিম হয়ে যায়, সে আর মুসাফির থাকে না। এই জন্য দেশের বাহিরে আমাদের যে সকল প্রবাসীরা আছে, তাই শিক্ষার্থী হোক অথবা কর্মজীবী হোক, তারা যেহেতু 15 দিনের অতিরিক্ত সময় এক জায়গাতে তারা থাকার নিয়ত করে থাকতেছেন, এজন্য শিক্ষার্থী এবং প্রবাসীরা যদি নিসাবের মালিক হয়, তাহলে তাদের উপরেও কোরবানি করা ওয়াজিব হবে। ঠিক এর সূত্র ধরে আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা এখানে আমরা আলোচনা করতে পারি, সেটা হচ্ছে যে হজের দিনে হাজী সাহেবদের উপরে কুরবানি ওয়াজিব কিনা। তো হাজী সাহেবরা যদি মুসাফির হয়, তাহলে তাদের উপরে এই বার্ষিক নেশাব সংশ্লিষ্ট কোরবানি করা ওয়াজিব নয়। আর যদি মুকিম হয়, তাহলে বার্ষিক এই নেশাব সংশ্লিষ্ট কোরবানি করা তার উপরে ওয়াজিব। এখানে প্রকাশ থাকে যে হজ 3 প্রকার: হজ্জে ইফরাদ, হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান। হজ্জে ইফরাদ, যেখানে শুধুমাত্র এক এহরামে শুধু হজ করা হয়। হজ্জে এহরামের মধ্যে কোনো হজের কোরবানি ওয়াজিব নয়, নফল, যদি কেউ করে করবে, না করলে অসুবিধা নেই। কিন্তু হজ্জে তামাত্তু এবং হজ্জে কিরান, যেহেতু একই এহরাম, মানে একই সফরে দুইটি ইবাদত একসাথে করা হয়, এজন্য এটার সুক্রিয়া স্বরূপ কোরবানি করা ওয়াজিব। এটাকে বলা হয় দমে শকর, দমে তামাত্তুও বলে এবং দমে কিরানও বলে। তো এই দম অথবা এটা হজের কোরবানি এবং এটা ওয়াজিব। তো যদি কোনো হাজী সাহেব, যেমন আমাদের দেশের থেকে যারা যায়, এরা বেশিরভাগ হজ্জে তামাত্তু করে, এদের উপরে হজের কোরবানি ওয়াজিব, এটা ভিন্ন, আমি ওইটার আলোচনা করছি না। এর বাহিরে বার্ষিক কোরবানির কথা আমি বলছি, নেশাব নেশাব সংশ্লিষ্ট, এটা মুকিম হওয়া না হওয়ার উপরে নির্ভরশীল। তো হাজী সাহেব যদি কোরবানির এই 3 দিনে মুকিম হন, তাহলে ওই ব্যক্তির উপরে হজের কোরবানির পাশাপাশি নেশাব সংশ্লিষ্ট বার্ষিক কোরবানিও তার উপরে ওয়াজিব হবে। মুকিম কিভাবে হবেন? যদি কোনো ব্যক্তি 10 তারিখ পর্যন্ত তো মিনা, মুজদালিফা, আরাফা বিভিন্ন জায়গায় থাকে, 10 তারিখের পরে যদিও 10 দিবাগত রাত্র, 11 তারিখ দিবাগত রাত্র মিনাতে থাকা সুন্নতে মুআক্কাদা। তো যদি কেউ মিনাতে সুন্নতে মুআক্কাদা এর জন্য মিনাতে রাত্রি যাপন করে, তাহলে তো এটা বাহিরে। কিন্তু বেশিরভাগ যেটা হয়, যে 10 তারিখ এর পরে সবাই যে চলে আসে জামরা ইত্যাদি থেকে, এরপরে হোটেলেই রয়ে যায়। খুব লক্ষ্য করার চেষ্টা করি আমরা,
যে 10 তারিখের পরে যদি কোনো হাজী সাহেব 10 তারিখের পরে বা 11 তারিখের পরে এমনকি 13 তারিখ আসর থেকে নিয়ে আরম্ভ করে যদি কোনো ব্যক্তি লাগাতার 15 দিন পর্যন্ত মক্কাতেই অবস্থান করার শিডিউল যদি কোনো হাজী সাহেবের হয়, তাহলে এই 15 দিন এক জায়গায় রাত্রি যাপন করার কারণে এখন এই হাজী সাহেব মুকিম হয়ে গেছে। সুতরাং এই ব্যক্তির উপরে হজের কোরবানি ছাড়া নেসাব সংশ্লিষ্ট এই বার্ষিক কোরবানি করাটা ওয়াজিব। ঠিক এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, যদি কোনো ব্যক্তির এমন হয় হজের আগে এবং পরে, অর্থাৎ মাঝখানে এই 8 তারিখ মিনা, 9 তারিখ আরাফা, রাত্রেবেলা মুজদালিফা, এই সব সহ 15 দিন মক্কা, মিনা, আরাফা সব সহ যদি কোনো হাজী সাহেবের 15 দিন প্লাস এর শিডিউল হয়, তাহলে রাত্রটা তো সে এক জায়গায় রাত্রি যাপন করছে না, মক্কায় করতেছে, মিনায় করতেছে, আরাফায় করতেছে, মুজদালিফায় করতেছে, মুজদালিফায় করতেছে, আরাফায় তো দিনের বেলা করতেছে। তাহলে এই ব্যক্তির উপরে, এই হাজী সাহেবের উপরে বার্ষিক কুরবানি ওয়াজিব হবে কিনা, এই ব্যাপারে বর্তমানে মুফতিয়ান একরাম, দেওবন্দের, করাচি এর মুফতিয়ান একরাম দুই ধরনের মতামতই পোষণ করেছেন। যে এই ব্যক্তি যদি লাগাতার এইভাবে সব মিলায়েও 15 দিন হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব। কেউ বলেছেন বিক্ষিপ্তভাবে সব মিলিয়ে 15 দিন হলে এই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব নয়। উভয় বক্তব্যের মূল মানদণ্ড হচ্ছে যে বর্তমানে মক্কা, মিনা এবং মুজদালিফা ও আরাফা এই জায়গাগুলো কি সবকিছু মিলে এক জায়গা নাকি ভিন্ন ভিন্ন জায়গা? তো অনেকে বলেন যে বর্তমান আধুনিক নগরায়নে পুরাটাকে মক্কা সিটি বলা হয়, এবং সৌদির মুফতিয়ানে কেরাম এবং আরবের যারা ফিকহ ফাতাওয়ায়ের সাথে সংশ্লিষ্ট তাদের বক্তব্য এটাই যে এটা পুরাটা মক্কা সিটি এবং এক জায়গা। তো যারা এই মতাদর্শ লালন করেন তাদের দৃষ্টিতে এই সবগুলো মিলে যদি কোনো ব্যক্তির 15 দিন প্লাস রাত্রি যাপন হয়, তো সবগুলো যেহেতু এক জায়গা, তাহলে এক জায়গায় রাত্রি যাপন হচ্ছে, সুতরাং ওই ব্যক্তির উপরে নেসাব সংশ্লিষ্ট বার্ষিক কুরবানি করা এই ব্যক্তির উপরে ওয়াজিব হবে। কিন্তু অনেকের মতে যে এই জায়গাগুলো এক জায়গা নয়, তার কারণ মক্কার কিছু আলাদা বিধান আছে, মিনার কিছু আলাদা বিধান আছে, মুজদালিফার কিছু আলাদা বিধান আছে, আরাফার কিছু আলাদা বিধান আছে, জামরার কিছু আলাদা বিধান আছে। এজন্যই তো দেখা যায় যে আরাফাতে অবস্থান করা হজের রুকন এবং ফরজ। পুরাটাকে এক জায়গায় ধরে এটা কেউ বলে না যে মক্কাতে অবস্থান করলেও আরাফার অবস্থান হয়ে যাবে। এখানে কিন্তু কেউ এক জায়গার কথা বলেন না। তো বোঝা গেল যে আসলে পুরোটা বর্তমান আধুনিক নগরায়নের দৃষ্টিতে মক্কা সিটি হিসাবে গণ্য হলেও মানাসিকে হজ এবং হজের বিধিবিধানের দৃষ্টিতে এগুলো এখনো আলাদা আলাদা স্থান হিসাবেই পরিগণিত। এবং এর সবচেয়ে বড় প্রমাণ হলো এগুলোর নাম শরীয়তের ভাষায়ও যেমন আলাদা আলাদা ছিল, মক্কা, মিনা, মুজদালিফা, আরাফা, ঠিক তদ্রুপ এখনো এগুলোর নাম আলাদা আলাদা। তো এই জন্য বেশিরভাগ মুফতিয়ানে কেরামের বক্তব্য এটাই যে এই সবগুলো মিলে যদি কারো 15 দিন হয়, তাহলে এটা আসলে এক জায়গায় রাত্রি যাপন ধরা হবে না, এই জন্য এই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে না। কোরবানি করা ওয়াজিব হবে শুধুমাত্র 10 তারিখের পরে লাগাতার 15 দিন যদি কারো মক্কায় অবস্থানের ডেট থাকে, তাহলে সে মুকিম হিসাবে গণ্য হবে এবং তার উপরে হজের কোরবানি ছাড়াও নেসাব সংশ্লিষ্ট বার্ষিক কোরবানি করা ওয়াজিব হবে। নিসাবের মালিক হতে হবে। তো নিসাব 52.5 ভরি রূপা। আমি গত কয়েকদিন আগে, আজকে মানে কয়েকদিন আগে 25 তারিখ আমি বাজুস বাংলাদেশ জুয়েলারি সমিতি এর যে মূল্য তালিকা, এই মূল্য তালিকাতে দেখলাম। তো আমি সবচেয়ে কম দামি যে ট্রেডিশনাল সিলভার, সনাতনী রূপা, পুরাতন রূপা, এইটার দাম দেখলাম যে ভরি প্রতি 1725 টাকা। তো 1725 টাকা হিসাবে যদি আমরা এটাকে হিসাব করি, তাহলে 52.5 ভরি রূপার দাম আসে 90,562 টাকা। সুতরাং যদি কোনো ব্যক্তি এর কাছে 90,562 টাকা অথবা তার চেয়ে বেশি যদি থাকে, তাহলে ওই ব্যক্তি নেসাবের মালিক।
এখন এই নেশাবটা যদি আহ, ঋণ এবং দেনাদায় মুক্ত হয় এবং প্রয়োজন জীবন ঘনিষ্ঠ প্রয়োজন থেকে মুক্ত হয়, তাহলে এই ব্যক্তির উপরে কোরবানি করা হয়। প্রশ্ন হলো যে ঋণ এবং দেনা দায় বলতে কি উদ্দেশ্য? ঋণ এবং দেনা দায় বলতে যে ঋণের ডিমান্ড কোনো মানুষের পক্ষ থেকে আছে, ওইটাই এখানে উদ্দেশ্য। মানুষের পক্ষ থেকে দাবিকৃত ঋণ এবং দেনা দায়, যেমন কোনো ব্যক্তির কাছ থেকে কেউ কনজুমার লোন করেছে, ব্যক্তিগত দৈনন্দিন প্রয়োজন পূরণ করার জন্য কনজিউমার লোন যদি থাকে কারো উপরে, তাহলে এটা আহ, মানে এটা নিসাব থেকে, হিসাব থেকে বাদ দিতে হবে। এটা বাদ দিয়ে যদি 90,562 টাকা প্লাস থাকে, তাহলে এটা নেশাব হিসাবে গণ্য হবে, কোরবানি ওয়াজিব হবে। তো দেনাদায়ের ব্যাখ্যা করছিলাম আমি। দেনাদায়ের মধ্যে 1 নম্বর হলো কনজিউমার লোন, দৈনন্দিন প্রয়োজন পূরণ করার ঋণ। এর দ্বারা আমার উদ্দেশ্য ডেভেলপমেন্ট লোন, যেগুলো ব্যাংক ব্যালেন্স থেকে বাড়ি করার জন্য, গাড়ি করার জন্য, মিল, ফ্যাক্টরি, কল কারখানা ইত্যাদির জন্য যে সকল লোন করা আছে, এই লোন এটা হিসাব থেকে বাদ দেওয়া হবে না, কারণ ওই টাকার সম্পদ তো আমার হাতে আছে, এজন্য এটা হিসাব থেকে বাদ দেওয়ার সুযোগ নেই। কনজিউমার লোনটা শুধু বাদ যাবে। বাদ যাবে যদি দোকানে বকেয়া থাকে, কিস্তিতে আমি কিনছি, কিস্তির টাকা, এটা আমার উপরে লোন হিসাবে গণ্য হবে। 3 নম্বরে আমার যদি গ্যাস বিল, ওয়াটার বিল, পানির বিল, বিদ্যুৎ বিল, কারেন্ট বিল বা যে কোনো ধরনের ইউটিলিটি অথবা ট্যাক্স, কর, রাজস্ব, রেভিনিউ ইত্যাদি, এগুলো যদি বকেয়া থাকে আমার উপরে, তাহলে এটা তো মানুষের পক্ষ থেকে ডিমান্ড, গভর্নমেন্ট ডিমান্ড এটা, এই জন্য এটাও হিসাব থেকে বাদ যাবে। এটা বাদ দিয়ে যদি নেশাব সম পরিমাণ হয়, তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হবে, আর না হলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হবে না। সর্বশেষ খাওয়ায় আসলিয়া অথবা একান্ত জীবন ঘনিষ্ঠ প্রয়োজন। একান্ত জীবন ঘনিষ্ঠ প্রয়োজন বলতে উদ্দেশ্য 4টি জিনিস। হ্যাঁ, অন্ন, বস্ত্র, বাসস্থান, বাহন। অন্ন, খাবার দাবার, মানুষের যে খাবার দাবার এর যে স্টক আছে, এটা যত দামি হোক এটা হিসাব থেকে বাদ যাবে। ব্যবসার জিনিস না কিন্তু, কেনা, যেটা নিজেদের খাওয়া পড়ার জন্য খাবার দাবারের বিষয়গুলো, যেমন চাল, ডাল ইত্যাদি অনেক বড় স্টক কেউ রাখছে নিজের খাওয়ার জন্য, তাহলে এটা হিসাব থেকে বাদ যাবে। কিন্তু কোনো ব্যক্তি রেস্টুরেন্ট পরিচালনা করে, ওই ব্যক্তি চাল ডাল কিনে রাখছে অনেকগুলো, যার অনেক দাম, এটা কিন্তু হিসাব থেকে বাদ যাবে না, কারণ এটা জীবন ঘনিষ্ঠ প্রয়োজন, এটা 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 বিজনেস, এটা তার ব্যবসায়িক সম্পদ, বিজনেস গুড এবং ব্যবসায়িক সম্পদ। জীবন ঘনিষ্ঠ প্রয়োজনের মধ্যে অন্ন, এরপরে বস্ত্র, পোশাক আশাক, দামি পোশাক আশাক, এটা দামি হলেও এটা হিসাব থেকে বাদ যাবে। কিন্তু যদি কারো কাপড়ের দোকান হয়, ইসলামপুরের বড় ব্যবসায়ী, তাহলে এই কাপড় কিন্তু হিসাব থেকে বাদ যাবে না, কারণ এটা ব্যবসায়িক সম্পদ। 3 নম্বরে বাসস্থান, থাকার জায়গা। থাকার জায়গা বলতে কোনো ব্যক্তি নিজের ব্যবহারের জন্য যে বাড়িটা ব্যবহার করে, এর বাহিরের যদি যদি আরো একাধিক বাড়ি থাকে, অথবা জমি জমা থাকে যেটা প্রয়োজনের অতিরিক্ত, তাহলে ওইটার মূল্য হিসাব করে ওইটার কারণে কিন্তু কোরবানি করা উচিত হবে। আরেকটা হলো বাহন, গাড়ি, নিজের ব্যবহারের যে গাড়ি আছে, এটা দামি হলেও এটা হিসাব থেকে বাদ যাবে, কারণ এটা তার একান্ত প্রয়োজনীয়। আবাসন এবং ঘর বাড়ি, এর মধ্যে বাড়ি ঘরের আসবাবপত্রও এটার অন্তর্ভুক্ত। সুতরাং ঘরের যে আসবাবপত্র আছে, দামি দামি আসবাব আছে, সেটাও এটা একান্ত প্রয়োজনীয় জিনিস হিসাবে শরীয়তের দৃষ্টিতে বিবেচিত হবে এবং এটা হিসাব থেকে বাদ যাবে। তো এই যদি ঋণ এবং দেনা দায় আর জীবন ঘনিষ্ঠ প্রয়োজন মুক্ত হয়ে এই নেশাবটা যদি কোনো ব্যক্তির কাছে সারা বছর নয়, তো কোরবানির দিনগুলোতে যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করাটা উচিত। একান্নভুক্ত পরিবারের মধ্যে যদি একাধিক ব্যক্তি এর মধ্যে কোরবানির শর্তগুলো পাওয়া যায়, অর্থাৎ নেশাবের মালিক হয় এবং প্রাপ্তবয়স্ক ইত্যাদি ইত্যাদি সবগুলো শর্ত পাওয়া যায়, তাহলে একান্নভুক্ত পরিবার হলেও প্রত্যেকের উপরে আলাদা আলাদা ভাবে কোরবানি করা হয়। আমরা অনেকে মনে করি যে একান্নভুক্ত পরিবারের মধ্যে পরিবার প্রধান শুধু কোরবানি করলেই সবার পক্ষ থেকে হয়ে যাবে, না।
পরিবারের মধ্যে যত সদস্য নেসাবের মালিক হবে, শর্তগুলো পাওয়া যাবে, সকলের উপরে আলাদা আলাদাভাবে কোরবানি করা হয়। বিশেষভাবে দেখা যায় যে আমাদের সমাজের বেশিরভাগ নারীদের, মা বোনদের, তাদের কিছু না কিছু অর্নামেন্ট থাকে। আধা ভরি স্বর্ণ থাকে, ১ ভরি স্বর্ণের দাম ১.৫ লাখ টাকা। তো ১ ভরির কাছাকাছি স্বর্ণ যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে তো, ওই নারীর উপরে তো কোরবানি করা ওয়াজিব। তো তাদের কাছে এখন কোরবানি খুব সাদামাটা কোরবানি করতেও অনেক টাকা লাগে এখন। ১০,০০০ ১৫,০০০ টাকার কমে একটা কোরবানি করা যায় না। খুব সাদামাটা ভাবেও। তো আ সাধারণ আ আ মানে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবারের জন্যে একজন নারীর জন্য ১০,০০০, ১৫,০০০, ২০,০০০ টাকা এটা খুব গুরুত্বপূর্ণ। এজন্য অধিকাংশ আ নারী যাদের উপরে অর্নামেন্টের কারণে কোরবানি করা ওয়াজিব, তারা কোরবানি করে না। এটা দুঃখজনক বিষয়। এজন্য তাদের উপরেও কোরবানি করা ওয়াজিব, কোরবানি করা উচিত। তবে হ্যাঁ, এক্ষেত্রে যেহেতু তাদের হাতে নগদ টাকা বা পর্যাপ্ত টাকা থাকে না, এইজন্য তাদের অভিভাবক, সংশ্লিষ্ট পুরুষ, তাদের এই ব্যাপারে একটু তাদের বিষয়টা বিবেচনা করা উচিত। যেমন স্ত্রীর বিষয়টা বিবেচনা করবে স্বামী। অ্যা বোনের বিষয়টা বিবেচনা করবে তার ভাই, মেয়ের বিষয়টা বিবেচনা করবে তার বাবা। এভাবে পরিবারের মধ্যে একটা সুন্দর বন্ডিংও তৈরি হবে এবং আমাদের মা-বোনরা খুব সহজে তাদের এই ওয়াজিবটা তারা আদায় করতে এবং পালন করতে পারবে। যদি কোনো ব্যক্তি মুসাফির ছিল, যার কারণে তার উপরে কোরবানি করা ওয়াজিব ছিল না। কিন্তু ১২ তারিখ সূর্যাস্তের আগে সে বাড়িতে চলে আসছে। তাহলে তার উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। কারো সামর্থ্য ছিল না। কিন্তু ঠিক ১২ তারিখ বিকাল পর্যন্ত হঠাৎ করে তার কাছ থেকে অ্যা মানে ওয়ান হ্যান্ড, এক হাতে তার কাছে কিছু নগদ ক্যাশ চলে আসছে, টাকা চলে আসছে বা কোনো সম্পদ চলে আসছে, যেটা আগে ছিল না এবং সেটা নিসাবের সমপরিমাণ। তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। তো কোরবানি করার ওয়াজিব সংক্রান্ত আমাদের মূল প্রিন্সিপাল ছিল যে আ আ মুসলমান, স্বাধীন, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন এবং নিজ এলাকায় বাড়িতে অবস্থানকারী, নেসাবের মালিক, ঋণ এবং দেনাদায় মুক্ত এবং জীবন ঘনিষ্ঠ একান্ত প্রয়োজন মুক্ত কুরবানির দিনগুলোতে বৈধ এবং হালাল সম্পদের নেসাবের মালিক ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব এবং এই অনুযায়ী আমরা আমাদের এই প্রিন্সিপাল এবং মূলনীতিটা আমাদের উপরে প্রয়োগ করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল